কি হচ্ছে? মা কোথায়? বৌদি ভেতরে আছে। আয়ুষ, বৌদি এইটার সঙ্গে কথা বলছে। বৌদি আজ যেরকম রেগে গেছে, এরকম রাগ করতে কিন্তু বৌদিকে আমি অন্তত কোনোদিনও দেখিনি। কেন মানে রেগে আছে কেন? আয়ুষ, এখানে এই বিষয়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ হয়ে আছে, অত্যন্ত। বাবা থাকলে ভালো হতো, মাকে সামলে নিত। বাবা যে কেন চলে গেল? এখানে প্রত্যেকটি লোক এটা জানে যে গতকাল মন্দিরে তোরা গিয়েছিলিস বিয়ে করার জন্য। বৌদি ইজ ফিউরিয়াস। এমনও কিন্তু সিচুয়েশন অ্যারেস্ট করতে পারে, এসব প্রেস মিডিয়া এসব বৌদি এখান থেকে তুলে দিতে পারে। যাই হোক, বৌদি আমাকে স্ট্রেট বলেছে তোরা এখানে এলেই ভেতরে নিয়ে যাবে। তোরা চল, দেরি করিস না, চল। সব আমার ভুলে হচ্ছে, এই সবটার জন্য দায়ী আমি বলতেই ছোট সাহেব আমার সঙ্গে মন্দিরে গিয়েছে। আমি ওনাকে না নিয়ে গেলে আজ এসব কিচ্ছু হতো না। চলো ভেতরে, চল চল চল, আয় আয়। আমি আমার ছেলের জন্য যোগ্য পাত্রী খুঁজব। আমি ঠিক করব আমার গাঙ্গুলি পরিবারের বড় পুত্রবধূ কে হবে, এবং আমার স্থির বিশ্বাস আমার ছেলে আমার পছন্দ মেনে নেবে। আর আপনাদের সবাইকে আর একটা কথা বলে রাখি, কুসুম আর আয়ুষ দুজনে দুজনের খুব ভালো বন্ধু, এর বাইরে আর কিচ্ছু না। আপনার কুসুমের বিয়ে কোনো বড় বাড়িতে হলে আপনি খুশি হবেন না, সেটা বিশ্বাস করা খুব শক্ত। দেখুন, বিশ্বাস করা বা না করাটা আপনাদের উপর, শুধুমাত্র আমাদের বদনাম করবেন এটাই অনুরোধ। আর এমন কোনো চিন্তা যদি আমার মেয়ের মাথায় আসে, আমি ওর গলার টিপে ওকে শেষ করে দেব। ভাইরা, তুই একটা কথা বলতো আমার, এই ছবি কখন তোলা হয়েছিল? কাল আমি আর কুসুম মন্দির থেকে ফিরছিলাম, সেই সময় কুসুম হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আর সেই সময় আমি ওকে ধরে নিয়েছিলাম। এই শুনলেন তো আপনারা? শান্তি হলো তো আপনাদের? কুসুম, তুমি আর আয়ুষ কাল কোন সম্পর্কের ভিত্তিতে দুজনে মিলে একসঙ্গে মন্দিরে গিয়েছিলে? কি জিজ্ঞেস করছি আমি? কোন সম্পর্কের ভিত্তিতে আয়ুষের সঙ্গে তুমি মন্দিরে গিয়েছিলে? আয়ুষ, ও কুসুমা শঙ্কর কাকার মেয়ে, আমাদের গাঙ্গুলি পরিবারের অন্দরমহলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ও রয়েছে, আর তার সাথে আমাদের কোম্পানির বিউটি প্রোডাক্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও। কুসুমার আমি খুব ভালো বন্ধু, আর তাই জন্যই আমরা। শুনেছেন কি বললো আমার ছেলে? ওরা দুজনে বন্ধু, আর সেই সুবাদে একসঙ্গে মন্দিরে গিয়েছিল। মানে বন্ধু কথাটার অর্থ জানেন তো, নাকি সেটাও আপনাদের আর একবার বলে দিতে হবে? যাকে এসব আপনাদের বলাই বৃথা। যাকে ক্লিয়ার হয়েছে তো, মানে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন তো? এখনো যদি না পেয়ে থাকেন জিজ্ঞেস করুন, আরো একবার জিজ্ঞেস করে নিতে পারেন। মা, কিন্তু আমার ছেলের মধ্যে আমার শিক্ষা আছে, আমার সংস্কার আছে। আমি ছোট থেকে ওকে শিখিয়েছি যে বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয়। আর কুসুম ও যেমনটা বললো, এবং আমি দুজনেরই জীবন সঙ্গে আলাদা আলাদা করে বাঁচবো, এবং আমার স্থির বিশ্বাস ওরা দুজনেই তাদের সঙ্গে ভালো থাকবে। আর ওদের যখন বিয়ে হবে তখন আপনাদের ইনভাইট করবো, প্লিজ আসবেন। আর সেই অবধি চেষ্টা করবেন কোনো রকম গসিপ না ছড়াতে। আমার যা বলার বলা হয়ে গেছে, এবারে আপনারা আয়ুষের মুখ থেকে আর একবার শুনে নিন যে ওর জীবন সঙ্গী বেছে নেওয়ার দায়িত্ব যে সত্যি শুধুমাত্র আমার ওপরেই নির্ভর করে আছে, সে নিয়ে ও কি পারে। আয়ুষ, আয়ুষ। হ্যাঁ, হ্যাঁ মা। শুনে নিয়েছেন আপনারা? থ্যাংক ইউ আয়ুষ, আর কিছু বলার নেই।
আর আপনাদের সবাইকে আর একটা কথা বলে রাখি, কুসুম আর আয়ুষ দুজনে দুজনের খুব ভালো বন্ধু, এর বাইরে আর কিছু না। আমি চেয়েছিলাম আজকেই মাকে সবটা বলতে, কিন্তু সমস্তটা উল্টো পাল্টা হয়ে গেল। আমি এবার কি করব? আমি কুসুম, আজকের দিনে এরকমটা হওয়ার কথা ছিল না, কিন্তু আমি জানি না, আমি বুঝতে পারছি না, সবটা নষ্ট হয়ে গেল। আপনার কুসুমের বিয়ে কোনো বড় বাড়িতে হলে আপনি খুশি হবেন না, সেটা বিশ্বাস করা খুব শক্ত। এমন কোনো চিন্তা যদি আমার মেয়ের মাথায় আসে, আমি ওর গলার টিপে ওকে শেষ করে দেবো। কি হলো? ফিরে আসার পর থেকে কুসুম এখনো আমার ঘরে এলো না তো? আমি ভাবতে পারছি না আজকের ঘটনার পর কুসুম কতটা আঘাত পেয়েছে, কতটা লজ্জিত হয়েছে। কুসুম যদি এটার পর আমার থেকে পুরোপুরি দূরে সরে যায়, আমি সেটা সহ্য করতে পারবো তো? অসম্ভব, অসম্ভব। আমি কুসুমকে ছাড়া নিজেকে ভাবতেই পারি না, একদমই ভাবতে পারি না। আমি যদি আগেই মাকে সমস্তটা বলে দিতাম, তাহলে আজকের এই দিনটা আমার দেখতেই হতো না। না না, এখনো না দেরি হয়ে যায়নি। আমি এই মুহূর্তেই মাকে গিয়ে আমার আর কুসুমের ব্যাপারে সবটা বলবো, আর আমি নিশ্চিত